খালা 4 কেজি ভেন্ডি মাপার কইছিলাম মাছ ছিল না। হ্যাঁ বাবা, এই যে মাইকটা রাখছি ঠিক মতো। এই যে নাও, ধরো নাও। ভালো হইব তো? হ্যাঁ বালা, একদম টাটকা। কিন্তু মাছ গেলে বুঝমু কি, তুমি খাইয়া আবার আইবা আমার দোকানো। মা কি করতেছো? বাজান আইছো? কি ব্যাপার বাজান, তোমার মুখটা হুগনা হুগনা লাগতাছে, খাও নাই সারাদিন কিছু? না মানে খাইছি, ওই টিউশনি করতে গেছিলাম তো আসলে, ওই দুপুরে খাওয়া হয় নাই। বাজান তুমি টিউশনি করো আর যাওই করো, একটু নিজের প্রতি খেয়াল রাখো, সামনে তো তোমার পরীক্ষা। ফাঁস করুন লাগতো না, বালা মতো লেখাপড়া করুন লাগবো তো। শরীর ঠিক না থাকলে লেখাপড়া করুন যাইবো। আচ্ছা মা, মা একটা কথা কইতাম আর কি। ও বুঝছি, কি টাকা টুকা লাগবো? আরে লজ্জা ভাও কে লেগা, আমি তো যা করি সারাদিন খাটাখাটি তো তোমার লাগিয়েই করি খালি। হমা করা টাকা লাগতো, ওই যে কিছু নোট কিনতে হবে তো। কত টাকা লাগবো বাবা কও? মা 2000 টাকা লাগবে। 2000 টাকা? খারো দেখে লো, এই যে ধরো 2000 টাকা তুমি নাও, আর এই যে কিছু ভাঙতে টাকা দিতেছি, এটা দিয়া অনয় তুমি কিছু খাইয়ালো, তোমার মুখটা হুক না দেওয়া যেতেছে, সারাদিন কিছু খাও নাই। আচ্ছা মা, তাহলে আমি বাজার দিকে যাই, ওদিক যাই নোট মোট কিনা কিছু খায়ালি মনে থাকো তুমি। আচ্ছা যাও বাবা যাও। সরি আসলে তোমার এতক্ষণ সময় লাগে? তুমি তো জানো যে আমি একটা টিউশনি করি, সেটা শেষ করে আস্তে আস্তেই সময় লেগে গেল আসলে। আরে রাখো তো তোমার টিউশনি, এসব টিউশনি করে কি হবে? কয় টাকা ইনকাম করবা? শোনো, এই টাকা দিয়ে আমাদের সংসার চলবে না, এসব ছাড়ো তুমি। আরে তুমি তো ভালো করে জানো যে আমার পরীক্ষার আরো 2টা বছর বাকি আছে, এই 2টা বছর সহ্য করো, পরীক্ষাটা হয়ে গেলে তো আমি ভালো একটা জব পাবো, তারপরে তোমাকে বিয়ে করে আমরা সুন্দর করে সংসার করতে পারবো। হ্যাঁ, তুমি কবে জব পাবে আর সেই জবের আশায় আমি বসে থাকি, তাই না? বসে থাকতে থাকতে আমি বুড়ি হয়ে যাব। শোনো, বাড়ি থেকে আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। পাশের ইউনিয়নের যে চেয়ারম্যান আছে, ওনার ছেলের জন্য আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব এসেছে। তুমি যদি লেট করো তাহলে কিন্তু বাবা আমাকে ওখানেই বিয়ে দিয়ে দিবে। দেখো আমাকে একটু সময় দাও, বোঝার চেষ্টা করো, আসলে এই মুহূর্তে আমি কিছু করতে পারছি না, আমাকে জাস্ট 2টা বছর সময় দাও, আমি পরীক্ষা দিলেই আমার একটা ভালো একটা চাকরি হয়ে যাবে, তারপর আমরা দুজন বিয়ে করে নেব। না, আমি তোমার জন্য এতদিন ওয়েট করতে পারবো না। তোমার জন্য ওয়েট করতে করতে আমার বাবার সঙ্গে আমার শত্রুতা বেড়ে যাচ্ছে। বাবা আমাকে মনে করে আমি তার মেয়ে না, আমি তার কোনো কথাই শুনি না। তোমার জন্য তো আমি আমার বাবার কথার অবাধ্য হতে পারবো না। শোনো, আরেকটা কথা, ওই যে তোমার মা যেসব সবজি বিক্রি করে এগুলো ছেড়ে দিতে বলো। আমার বাবা দেখলেই তার মেজাজটা খারাপ হয়ে যায়। এমন করে যদি চলতে থাকে তাহলে তোমার সঙ্গে আমাকে কোনোদিনও বিয়ে দিবে না। দেখো প্লিজ, আমি জানি যে আমার মা ছোট একটা কাজ করে, সে সবজি বিক্রি করে রাস্তায় বসে বসে, এটা হচ্ছে আমার মার কাজ, আর এই কাজটা করেই সে ছোটবেলা থেকে আমাকে মানুষ করছে, আমার পড়াশোনার খরচ চালাইছে। তুমি আমার মার কাজটাকে কখনো ছোট করে দেখতে পারো না, আমি চাই না যে তুমি নেক্সট টাইম এইসব বিষয় নিয়ে কোনো কথা বলো। শোনো, তোমাকে আমি যতই বোঝানোর চেষ্টা করছি তুমি আমার কোনো কথা বুঝবা না। যখন আমার বিয়ে হয়ে যাবে, তোমার সামনে দিয়ে হেঁটে বেড়াবো, তখন বুঝবা যে কেমন লাগে। আরে বাবা, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তো তোমার মতো একটা ফকিন্নির জন্য আমি ওয়েট করতেছি। তা না হইলে তোমার থেকে কত ভালো ভালো ছেলে আমার পিছনে ঘোরাফেরা করে। আমি কাউকে বিয়ে করি না, কারোর সঙ্গে আমি রিলেশনে যাই না তোমার কথা চিন্তা করে। কিন্তু তুমি যদি সারা জীবন এরকম ফকিন্নির মতো থাকো, তোমার মা যদি সারা জীবন এরকম ফকিন্নির মতো থাকে, আমাকে আমার বাবা কোনোদিনও তোমার সাথে বিয়ে দিবে না। দেখো তুমি এইভাবে কথা বলো না, তুমি ভালো করে জানো যে আমার বাবা নেই, সে ছোটবেলা থেকে আমার মা খুব কষ্ট করে আমাকে মানুষ করছে, এই তর্কের বিক্রি করে করছে, আমার পড়াশোনার যাবতীয় খরচ কিন্তু এখান থেকে আসে। তুমি এই কাজটাকে ছোট করে দেখতে পারো না, প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি নেক্সট টাইম আমার মার এই কাজের বিষয় নিয়ে কোনো কথা বলবে না, আর আমি যত দ্রুত সম্ভব কিছু একটা ম্যানেজ করতেছি, একটু সময় দাও। শোনো, আমি তোমাকে 3 মাস টাইম দিচ্ছি। এই 3 মাসের মধ্যে তুমি একটা চাকরি খুঁজে চাকরি করে তারপর আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। আর যদি তা না হয় তাহলে তোমার সঙ্গে আমার বিয়েটা কোনোদিন হবে না। আরে এই মমিতা, মমিতা শোনো, এই বাবারে পড়তাছস? মামা ওই পড়তেছিলাম, ওই সামনে পরীক্ষা তো। বাপরে ভালো করে পড়, তোর ভালো করে লেখাপড়া করুন লাগবো। একদিন
পাশ দিয়া বড় অফিসার হইতে হইব। এই গ্রামের মানুষজন অনেক সমালোচনা করে। আমার লেয়া কয়, আমার পোলা বলে কি লেয়াপড়া করে, একসময় বলে গাঞ্জা খাইবো, নষ্ট হয়ে যাইব, কি কয় না কয়। আমি চাই গ্রামের মানুষের ধারণা যেন একদিন ভুল প্রমাণ হয়। তুই লেখাপড়া কইরা অনেক বড় পাশ দিবি, অনেক বড় অফিসার হবি। আমি তখন গ্রামে সবার কাছে কইয়া বেড়ামো যে আমার পোলা অনেক বড় অফিসার হয়েছে। বাপরে, আমারও অনেক আশা। তোর লাগি তো আমি কষ্টটা করলাম। মা, তুমি চিন্তা করো না, আমি তোমার কষ্ট বিফলে যেতে দেব না। আমি জানি সেই ছোট্টবেলা আমার বাবা মরে গেছে, সেই থেকে আজ পর্যন্ত তুমি কত কষ্ট কইরা আমার মানুষ করছো, নিজে না খায় আমারে খাওয়াইছো। কোনোদিন বাবার আদর অভাবটা বুঝতে দাও নাই কেন? তুমি অনেক কষ্ট করো মা, আমি জানি। সেই ভোরে ঘুম থেকে ওঠো, আড়তে যাও, তরকারি কিনে আনো, তারপর সারা দিন কষ্ট করো, এই তরকারি বেচা করাটাকে ইনকাম করো, সেই টাকা তো আমার পড়ালেখা করতে। আমি তোমার এত কষ্ট বিফলে যেতে দেব না। আর মা, আমি দেখছি তুমি সে ছোটবেলা বাসা বাড়ি কাজ করে বলতো আমার খাওয়াইছো, আমার জামা কাপড় কিনে দিছো, আমার কোনো সময় কষ্ট দাও নাই, তুমি নিজে কষ্ট করছো। আমি তোমার কথা দিতেছি না, আমি কোনোদিন তোমার এই কষ্ট বিফলে যেতে দিব না। আমি তোমার স্বপ্ন পূরণ করুন, আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করুম, আমি বিশেষ দিব, আমি বিশেষ ক্যাডার হমু, এই গ্রামের 10 জনের মধ্যে একজন হমু, যাতে তুমি এই যে সারা জীবন আমার লেগে কষ্ট করছো সে কষ্টটা বিফলে না যায়। তুমি যাতে বুক ফুলে সবার সামনে কইতে পারো যে আমার পোলা বিশেষ ক্যাডার দিছে, আমার পোলা বিশেষ ক্যাডার। আমি তোমারে কষ্ট দিব না মা, আমি তোমার স্বপ্ন পূরণ করুম। এই যে আমি তোমার কথা দিলাম। বাপরে, আমার কি যে খুশি লাগতাছে তোর কথা শুনলা। আজকে আমার মনে হইতাছে আমি কোনো কষ্ট যে করতাছি, এই কষ্ট বিফলে যাইব না। আমার সব কষ্ট বাপজান এখনই দূর হয়ে গেছে। যেদিন সত্যি সত্যি দেখবো যে তুই বড় অফিসার হয়ে গেছস, সেদিন আমার জীবনটা আমি নতুন করে আবার ফিরা পাবো বাপজান। আমার অনেক খুব গর্ব লাগতাছে। বাপজান, তোর মুখটা শুকনা লাগতাছে, খাস নাই কিছু? আর না মা, ওই যে পড়তেছিলাম তো, আমার কথা ভুলে হন গেছি। হন, আমি তোর পছন্দের শিং মাছ রান্না করছি, চল সেটা খাই লবি। চলো। মা, ও মা, ও মা। কি রে বাপজান, অন্য ঘুমাস নাই তুই? না মা, ঘুম আসতেছে না। কে, কি হয়েছে, কিছু কবি? হ, আসলে কি? অনেক দিন ধরে ভাবতেছি তোমার একটা কথা বলবো। ক। আসলে মা, হয়েছে কি, আমি না একজন ভালোবাসি। আল্লাহ, কি কয়? আমার পোলা ভালোবাসে? তো ভালো কথা, খুশির খবর। কিন্তু ভালোবাসস ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই তোর লেখাপড়াটা ঠিকঠাক মতন কর। আগে তুই একটা বড় অফিসার হ, তারপরে আমি নিজে তোর বিয়া করাই দিই, অসুবিধা নেই। কিন্তু কত হইলো, তুই কারে ভালোবাসস? মাইয়া ডাকে দা মায়েরারে তুমি চিনো? চিনি। গ্রামেরই, বুঝে আমাকে চেয়ারম্যানের মাই আছে না, মমিতা। কি কস বাপজান, চেয়ারম্যানের মাইয়া? না না বাপজান, তুই তুই এই কথা বুঝলা যা। চেয়ারম্যান অনেক খারাপ মানুষ, সে যখন তখন মানুষের মাইরা লায়। আমি তোরে হারাইতে পারবো না বাপজান। আরে মা, তুমি হুদাই ডরে দোছো, চেয়ারম্যান ওর তো খারাপ মানুষ না, চেয়ারম্যান তো খারাপ মানুষ না। মমিতা আমার কইছে, ওই ওর বাপের লাগে কথা কইছে, আর চেয়ারম্যান সব মাইনা নিছে। তুমি খালি আমার একবার পরীক্ষাটা দিবার দাও, তারপর দেখবা চেয়ারম্যান নিজে আইসা আর মায়ের লাগে আমার বিয়া দিব। আশা কইতাছস, আমার কিন্তু ভয় হইতাছে। আরে মা, তুমি হুদাই ডরে দোছো, বুঝছো? শুনো, তুমি কটা দিন পরে মমিতাকে বাসায় যাবা, যাইয়া চেয়ারম্যান সাহেবরে বুঝাই কইবা যে মমিতার আমার বিয়ের কথা। দেখবা চেয়ারম্যান একদম রাজি হয়ে যাবো। আর যদি চেয়ারম্যান কোনো উল্টাপাল্টা কথা কয়, মমিতা আছে না, ওই সব সামলাই লিব, তুমি একদম চিন্তা করো না। কিন্তু আমার ভয় হইতাছে, আমি নয় গেলাম, গেলে আবার অপমান করতো না তো? আহা মা, তুমি হুদাই এরম করতেছো, কিচ্ছু হইব না। আচ্ছা বুঝছি, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, না ঘুমাও ঘুমাও ঘুমাও, রাত আছে, সকালে কথা ঘুম, তোমার ঘুমাও। আচ্ছা তুইও ঘুমা বাপজান। ও আমি ঘুমাইতেছি, তুমি ঘুমাও।
ঘুমা, তুই না ঘুমাইলে আমি ঘুমাইতারি, ঘুমা। আরে বাবা, আমি ঘুমাবো তো, তুমি ঘুমাও। আচ্ছা, ঘুমাও। যে কথা শুনাইছো স্যার ঘুমে ধরবো। আচ্ছা ঘুমাও, এই যে মাথা হাত বুলে দিতেছি, ঘুমাও। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার সাথে কিছু কথা বলতে আসছি। আমার লগে আবার তোর কি এর কথা? চেয়ারম্যান সাহেব, কইছিলাম কি, আমার পোলাটা আপনার মায়েরে খুব পছন্দ করে, আপনার মাইয়াও আমার পোলারে খুব পছন্দ করে, তাই এগো দুইজনের বিয়ার ব্যাপারে কথা কইতে আইছিলাম। তোর সাহস তো কম বড় না, তুই বামন সাদে হাত বাড়িতে চাস? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার মাইয়ার বিয়ার প্রস্তাব নেই তো তোর ফকিন্দির পোলার লগে? চেয়ারম্যান সাহেব, রাগ করতেছেন কেন? আমার কথাটা আপনি একটু শুনেন। আমার পোলায় আপনার মায়েরা অনেক ভালোবাসে, আপনার মাইয়াও আমার পোলারে ভালোবাসে, এদের দুইজনের বিয়া হইলে খুব সুখে থাকবে এরা। আপনি মাইনা নেন চেয়ারম্যান সাহেব, আপনি যদি না মাইনা নেন আমার পোলাটা মইরাছে ফুগা। এই ফকিন্দির বাচ্চা, তোর যে আমি এতবার বুঝাই কইতেছি, তোর কান দিয়া যায় না? খালি আমার বাড়িতে বলা, নাইলে তোর জুতার দিয়া পিটাইতে পিটাইতে বাড়িতে বাইর করতাম। আমি আপনার পায়ে পড়ি, আপনি এই বিয়াটা মাইনা নেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। বাবা কি হলো? কার সাথে চিল্লাপাল্লা করতেছো? কেউ তো নেই। আর কইস মা, ওই যে তরকারি বেছে না, হ্যাঁ, ওই যে ফয়েজের মা এসেছিল। ফয়েজের মা কইল যে তুই নাকি তার পোলারে ভালোবাসোস, তার পোলাও নাকি তোরে ভালোবাসে। ভালো কথা, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি মারে একটা জায়গায়। আপত্তি একটা জায়গায় মানে? আপত্তিটা হইল ফয়েজের মা আমারে কয় যে তোর লগে ফয়েজের বিয়া দিলে তারা নাকি যৌতুক দেওয়ান লাগবো, এই 5 লাখ টাকা, একটা হোন্ডা, আবার কয় তাকে যে বিটা বাড়ি আছে এনে 2 তলা দালান করে দেওয়ান লাগবো। তুই কমা, এই যে আমার যত সহায় সম্পত্তি আছে, তুই আমার একমাত্র মাইয়া, আর বিয়া হইলে তো ফয়েজ আমার একমাত্র জামাই হইব, এটি তো সব তুই পাইবি। কমা, এগুলো কোনো চাউনের কথা হইলো, কনের কথা হইলো? আমি যখন যৌতুক দিতে রাজি না হইলাম, তখন ফয়েজের মা কি কয় জানোস? কয় নাকি আমার এই দালান কোঠা, এই সয় সম্পত্তি সব আমি চুরি করে করছি, এই সরকারি গম বেচা করছি। কমা, তুই তো জানোস আমি কি এগুলো কেমন করতে পারি? আমি কখনো করছি? তারপরে মা আমি এগুলো সহ্য করতে আসছিলাম, কিন্তু যখন আমি এই বিষয়ে প্রতিবাদ করতে গেছি, আমার দম করে কলারটা ধরে বললো, আমার মারতে চাইলো। কি? ওই ফকিন্নির বাচ্চা সবজিওয়ালির এত বড় সাহস? তোমার কলার ধরেছে, তোমাকে কথা শুনিয়ে গেছে, তুমি চুরি ডাকাতি করে এসব করেছো? ওনাদেরকে আমি কত ভালো ভাবতাম, ওনার ছেলে কিচ্ছু করে না, তারপরেও আমি ওর জন্য পড়ে আছি, এখন অব্দি বিয়ে করিনি, আর আমার বাবাকে এসে অপমান করে যায়। না, আমি ছাড়বো না, এই ব্যাপারটা আমি দেখতেছি। বাবা তুমি ঘরে চলো। আচ্ছা ঠিক, তুই যা মা, আমি আইতেছি। দিছি দিছি কিরিঙ্গি লাগায়া, হারামির বাচ্চা, ফকিনির বাচ্চা, হ্যাঁ, কত শখ আমার মা ইয়ারে বিয়ে করবো। যাক, ভালোই হয়েছে, মা বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, চেয়ারম্যান সাহেব রাজি হয়ে গেলে আমি মৌমিতার পায়ে যাবো, আমার ভালোবাসা মানুষের পায়ে যাবো। ইস, কি যে এক্সাইটিং লাগতেছে। মা কোন সময় রুমে আসে না কেন? মা তুমি আইছো? কি হলো চেয়ারম্যান সাহেব? রাজি হয়েছে তো না বিয়ের জন্য? রাজি হয়েছে? মৌমিতার বিয়ে দেবো আমার লগে? রাজি হয়েছে না মা? আরে আরে মা কি হয়েছে? কথা কইতেছো না কে? মা, চেয়ারম্যান সাহেব কি তোমার উল্টা উল্টা কিছু কইছে? হ্যাঁ মা, তুমি চুপ করেছো কেন? তুমি বলো চেয়ারম্যান সাহেব তোমার কি বলছে? দেখো মা, আমার কিন্তু আর ভালো লাগতেছে না, তাড়াতাড়ি বলো কি বলছে চেয়ারম্যান সাহেব তোমারে? বাপরে, আমি তো অনেক আশা করে চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম তোর আর মৌমিতার বিয়ের ব্যাপারে কথা কইতে। চেয়ারম্যান সাহেব তো আমার কথা শুনলই না, আমারে আরো অপমান অপদস্থ কইরা মাইরা আমারে বাইর কইরা দিছে। কি কইলা? চেয়ারম্যান সাহেবের এত বড় সাহস, এত বড় স্পর্ধা, ওই আমার মায়ের গায়ে হাত দিছে? হ্যাঁ, আমি আজকে রাতটা কাইতে পালাবো। বাপরে তুই যাইস না, চেয়ারম্যান সাহেব খুব খারাপ মানুষ, তোর কিছু একটা ক্ষতি করে লাইব, তুই যাইস না। আমার কি হবে এটা তোমার চিন্তা করতে হবে না। ওর এত বড় সাহস, ওই আমার মায়ের গায়ে হাত দিছে, ওরে আজকে আমি কাইতে পালাবো। ওর বাপ, তুই যাইস না,
চেয়ারম্যান অনেক খারাপ মানুষ, তোর একটা ক্ষতি করে লাইব। আমি আর তো কথা শুনতে চাই না। ওই আমার মায়ের গায়ে হাত দিচ্ছে, আমি ওরে কাটতে পারবো। মাথা ঠান্ডা কর, তুই মাথা ঠান্ডা কর। তুই যদি চেয়ারম্যানের কাছে যাস, এই যে আমার মাথা দিবি, আমার মরা মুখ দেখবি তুই। তুই যাবি না বাবারে। তোরে কিছু কথা কই, তুই লেখাপড়া কইরা তুই নিজের এমন ভাবে তৈরি কর, লেখাপড়া কইরা তুই মানুষের মতো মানুষ হ। এই গ্রামের মধ্যে তুই একদম প্রতিষ্ঠিত হবি, যাতে চেয়ারম্যান নিজে হাইদা আমার বাড়িতে আইয়া তোর মেয়ের বিয়ের কথা কয় তোর সাথে। মা, আমি তোমারে ছুঁয়ে কথা দিতেছি, আমি পড়াশোনা কইরা নিজের এমন ভাবে প্রতিষ্ঠিত করুম, এই চেয়ারম্যানের বাচ্চায় আমার পায়ে পড়বো আর মায়ের বিয়া দেওয়ার লেগা। বাচ্চান, আমি মা হই, আমি আজকে তোরে দোয়া দিয়ে দিলাম, তুই জীবনে অনেক বড় হবি বাপ, অনেক বড় হবি তুই। আসছো তুমি? হ্যাঁ, সে কখন থেকে তোমার জন্য দাঁড়ায় আসছি। এই তোমার বাবার সমস্যা কি? তোমার বাবার কি সমস্যা? তোমার বাবার এত বড় সাহস যে আমার মায়ের গায়ে হাত তুলছে। কি করছে আমার মা? কি করছে? তোমার মায়ের গায়ে হাত তুলছে, বেশ করছে। তুমি জানো তোমার মা কি করছে? তোমার মায়ের কত বড় সাহস! একেতে উনি হলো সবজি বিক্রেতা, একজন মহিলা, সে আমাদের বাড়িতে গিয়ে আমার বাবাকে অপমান করে কথা বলে। ওনাকে এত বড় সাহস কে দিয়েছে? মমিতা, মুখ সামলে কথা বলো। আমার মা তোমাদের বাড়িতে গেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, তোমার আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। আর তোমার বাবা কি করছে জানো? আমার মাকে যা তা বলে অপমান করে, তাকে অপদস্থ করে, তার গায়ে হাত তুলে তাকে রক্তাক্ত বাসা থেকে বের করে দিচ্ছে। আজকে যদি তোমার বাবার জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে যে হাত দিয়ে আমার মাকে আঘাত করছে না, সেই হাতটা ভেঙে ফেলতাম। তোর এত বড় সাহস, ফকিন্নির বাচ্চা! তুই আমার বাবাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলিস। আমার বাবা যা করেছে বেশ করেছে। তোর মতো ছোট লোকের সাথে আমি রিলেশন করেছি বলে ভাবিস না যে তুই আমার মাথা কিনে নিয়েছিস। আমার বাবা যে সিদ্ধান্ত নিবে, আমি এখন সেই সিদ্ধান্তেই চলবো। তোর মতো ফকিন্নির বাচ্চার সঙ্গে আমি আর রিলেশন রাখতে চাই না। তোর মুখটা আর কোনোদিন আমাকে দেখাবি না। আর তুই কি ব্রেকআপ করবি? হ্যাঁ, আমি তোর সাথে ব্রেকআপ করলাম, তুই কি মনে করছো যে তোর অত্যাচারী বাবা আমার মায়ের গায়ে হাত তুলবে আর আমি তারপরও তোর মতো মেয়ের সাথে রিলেশন রাখবো? কখনো না। আজকে দিনটা মনে রাখিস, আর আজকে তারিখটা মনে রাখিস। আমি আজকে বলে গেলাম, তোর বাবা যেই জন্য আমাকে অপমান করছে, আমার মাকে অপমান করছে, তোর সাথে আমার বিয়ে দেয় নাই, আমি সেই জায়গা তৈরি করে ছাড়বো। আমি আজকে ঢাকায় চলে যাব, আর সেদিন ফিরবো যেদিন আমি নিজেকে তৈরি করতে পারবো। আর আমি তোকে চ্যালেঞ্জ করে গেলাম, আমি নিজেকে এমনভাবে তৈরি করবো যাতে তোর বাপ কেন, তোর বাপের থেকে বড় কেউ এসে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আরে যা যা, তুই কি করবি তা আমার খুব ভালো করে জানা আছে। খাস তো বস্তিতে, ফকিন্নি একটা। চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? কিছু লাগবো? না না, কিছু লাগবো না, আইলাম তোমার খোঁজ খবর নিতে। আচ্ছা, তোমার একটা পোলা আছিল ওরা বাদাইমা, হ্যাঁ, ওই যে বিসিএস না টিসিএস কি পরীক্ষা দিব বলে, এই পোলাটা কই? কে ভাই? আমার পোলা তো পড়তে গেছে। পড়তে গেছে কই? শহরে, তো সবাই জানে গ্রামে। শহরে পড়তে গেছে নাকি চুরি চামারি করতে গেছে? আমার গ্রামে এত বড় গাড়ি, তাকে কখনো কিরে বুকিন্নের ভূত, হ্যাঁ, কইতে এলি তুই এতদিন পরে? আরে এই জামা কাপড় করতে চুরি করে আনছস, আবার একটা গাড়ি হলো আইসুস দেখি, হ্যাঁ, আবার রঙে একটা চামচাও রাখছস, বাহ ভালো। আশ্চর্য ব্যাপার, আপনি কাকে ছোট লোক বলতেছেন? আপনি জানেন উনি কে? আরে রাখ বেটা, আমার চিনাইতে আছে উনি কে? হ্যাঁ, আমার গ্রামের বলা আমি চিনব তো কেটাই চিনবো? চুপ থাকুন, আপনি কাকে চামড়া বলতেছেন? আর উনি কি আপনি জানেন? উনি হলে আপনাদের এলাকার নতুন টিওন অফিসার। কথাবার্তা সামলে বলুন। মানে বাজার তুই মানে আপনি মানে আমগো বলছিলাম যে তুমি চাকরি পেয়ে গেছো। অবাক হব না কেন? এই তো খুশির খবর যে আমাদের এলাকায় এমন একটা ছেলে আছে যার এত মেধা, যার এত যোগ্যতা, যে এত ভালো জব করে। তুমি না আমাকে মাফ করে দিও। আমি জানতাম তুমি একদিন অনেক বড় অফিসার হবে, কিন্তু এমনি এমনি হতে না। বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আর এই জন্য জেদ করে তুমি এখন বড় অফিসার হয়েছো। আর এটা জানতাম বলেই আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতাম। আমিও জানতাম। কে বাপ জি মিলে তো অনেক নাটক করতেছে। আরে থামো থামো, তোমাদের নাটক না আমি আর নিতে পারতেছি না। মানে
এটা ঠিক, মানে তোমরা খুব ভালো অ্যাক্টিং করো, মানে বাবা আমি খুব ভালো অ্যাক্টিং করো। তোমার এই অ্যাক্টিংটা যদি কোনো ক্যামেরার সামনে গিয়ে করতে বা কোনো মঞ্চে করতে তাহলে অনেকগুলো তালি পেতে আর একটা অ্যাওয়ার্ডও পেতে, কিন্তু আমার সামনে নাটক করে কোনো লাভ নেই। মমিতা, তোমার মনে আছে আমার মা তোমার বাবার কাছে গেছিল তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে, আর তোমার বাবা, তোমার অহংকারী বাবা কি করছিল, আমার মাকে মারধর করে দূর দূর করে বাড়ি থেকে তাড়াই দিছিল। কেন জানো? আমার মার অপরাধ ছিল যে সে সামান্য একজন তরকারিওয়ালা, সে গরিব, তার টাকা পয়সা নেই, তার জন্য তোমার বাবা আমার মাকে অপমান করছে। কোথায় ছিল, কোথায় ছিল সেদিন তোমার ইতিবাচক কথা? হ্যাঁ, আজকে বলতেছো যে তুমি জানতে যে আমি অনেক বড় অফিসার হব, আমি এটা হব সেটা হব, মানে আজকে আমার এই অবস্থান দেখে, মানে আমাকে প্রতিষ্ঠিত দেখে তোমার মুখ দিয়ে খুব ভালো কথা বেরোতেছে, ভালোবাসার কথা বেরোচ্ছে, তাই না? শোনো, আমি জানি তোমাকে ভালোবাসো না, তুমি আমার অবস্থানটাকে ভালোবাসো। যদি আমাকে সত্যিকারে ভালোবাসতা তাহলে সেদিন তুমি তোমার বাবার মুখের উপর জব দিতে আর তুমি আমাকে অ্যাকসেপ্ট করতে, কিন্তু সেদিন তুমি অ্যাকসেপ্ট করো নাই, বরঞ্চ তুমিও তোমার বাবার সাথ দিচ্ছ। তুমি এটা বলছিলা যে তোমার বাবা যেটা করছে একদম ঠিক করছে, আর আমি তোমাকে কি বলছিলাম মনে আছে? যে আমি গ্রাম ছেড়ে যাচ্ছি, কিন্তু একবার যাচ্ছি না, আমি ফিরবো। আর যেদিন ফিরবো সেদিন তোমার বাবা কেন, তোমার বাবার চেয়েতেও বড় কোনো ব্যক্তি এসে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আজকে সেদিন আমি তৈরি করে নিয়ে আসছি। আর কিছু বলার আছে তোমার? দেখো, তুমি না আমাকে ভুল বুঝতেছো। আসলে ওই সময় একটা বাজে সিচুয়েশন ছিল আমাদের, আর তখন তো তুমি কিছু করতে না, আর তোমার কিছু করানোর জন্যই আমাদের কিছু করা উচিত ছিল, যার কারণে আমরা মানে এটা ওইটা করে ফেলেছি। যা হয়েছে হয়েছে, সব কিছু বাদ দাও। হ্যাঁ, এখন থাক, আমি কথা কইতেছি। বাজান স্যার, বাজার বাজার, তুমি তো আমার গ্রামের বলাই। হ্যাঁ, তুমি এত বড় অফিসার হইছো, এখন তো তুমি আমাকে সমান সমান হয়ে গেছো। হ্যাঁ, আর তুমি তো বিয়ার প্রস্তাব দিয়েছিলাই, তো খুশির খবর। এখন আমি তোমার ভাইয়ার লাগে, মানে আমার ভাইয়ালে তোমার বিয়া দিয়ে দিয়ে দিতে চাই। বাজার কি কও তুমি? এক মিনিট, আপনি একটা কথা ভুল বলছেন, মানে আপনি আর আমি সমান সমান না। আসলে এই কথাটা একদম ভুল, মানে আমি আর আপনি সমান সমান না, মানে কোথায় আপনি আর কোথায় আমি? হ্যাঁ, আপনি হচ্ছেন এই এলাকার ছোট্ট একটা চেয়ারম্যান, আর আমি আপনাদের এরিয়ার টিউন অফিসার। আপনার সাথে আমার যায় না, লেভেলে যায় না। আর আপনি কি বললেন যে আপনার মেয়েকে বিয়ে করতে কি যোগ্যতা আছে আপনার মেয়ের যে আমার বউ হবে? হ্যাঁ, আর আপনি তো সামান্য এই এলাকার চেয়ারম্যান। আমাদের ঢাকা সিটিতে বড় বড় এমপি মন্ত্রী মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য আমার পিছনে মাসের পর মাস সিরিয়াল দিয়ে আছে, তাদের মেয়ে বিয়ে করতেছি না। আর আপনি কোথাকার না কোথাকার চেয়ারম্যান আসছেন, আপনার মেয়েকে নাকি আমি বিয়ে করব? সরি, মাফ করবেন। মা, কি তুমিও ওনাদের সাথে মানে কথা শুনতেছো? বাদ দাও না, মানে এইসব ফালতু লোকের সাথে না কথা বলার মতো একদম ইন্টারেস্ট আমার নাই। বরঞ্চ এতদিন পরে ঢাকা থেকে আসছি, বাসায় যাই, 2-4টা খাই, একটু আরামাইশ করি, কি বলো? চলো, এসব ফালতু মানুষদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নাই, চলো। মারে এইখানে থাইকা লাভ কি? রসম বাড়িতে